ভারতের মেঘালয়ে টানা ৩ দিনের ভারী বৃষ্টির পানি ভাটিতে নামায় সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা শুরু হয়েছে। এরই মধ্যে বন্যা কবলিত হয়ে পড়েছে ৭ উপজেলার ৮ লাখ মানুষ। বিভিন্ন সড়ক পানিতে ডুবে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মঙ্গলবার দোয়ারা বাজারের আজমপুর খেয়াঘাটে নৌকা ডুবে নিখোঁজ হয় মা মেয়ে সহ একই পরিবারের ৩ জন। শামস শামীমের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাত্র ১০ দিন আগেই এক দফা বড় আকারের বন্যা হয়ে গেছে সুনামগঞ্জে। সেই পানি অনেক এলাকা থেকে পুরোপুরি না নামতেই শুরু হয়েছে দ্বিতীয় দফা বন্যা। গত ৩ দিন ধরে উজানে ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টি হচ্ছে। সেই পানি নেমে আসছে সুনামগঞ্জে। এরই মধ্যে সদর, তাহিরপুর ও বিশম্বরপুর সহ ৭ উপজেলায় বন্যা কবলিত হয়ে পড়েছেন প্রায় ৮ লাখ মানুষ। পানির বদলা পানি আইতাছে খালি মানুষের ক্ষতি আর কিটা। ৩ দিন ধরে আবার নতুন করে বন্যা আছে। এই অবস্থা বন্যা যে ক্ষতিগ্রস্ত আছে, যে গরিব অসহায় যে মানুষগুলো আছে, রাতে তো সোলার ভিতরে পানি। জেলা প্রশাসক জানিয়েছেন, বন্যা দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের জন্য পর্যাপ্ত ত্রাণ সামগ্রীও আছে। তো আমরা আশা করছি যে নদীর পানি কমে যাবে। আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। আমাদের প্রায় ২১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে কিছু আশ্রয়কেন্দ্রে মানুষ উঠেছে। আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এদিকে পানিতে ডুবে গেছে সুনামগঞ্জ তাহিরপুর সড়কের সূত্রখোলা অংশ। এতে বন্ধ হয়ে গেছে জেলা সদরের সাথে তাহিরপুরের সড়ক যোগাযোগ। এছাড়া সদর, ছাতক, দোয়ারা বাজার ও জামালগঞ্জের অনেক অভ্যন্তরীণ সড়ক ডুবে গেছে। আগের বন্যা তো পানি হয়েছে, এই বন্যা তো অনেক পানি। বাড়ি ঘরে পানি টানি একবারে অবস্থা খারাপ। ধান চাউল দিতে আছে নষ্ট হয়ে গেছে। আগে বন্যা হয়ে গেছে, আমরা ঘরে ধরে পানি উঠে গেছে। ওখানে আবার পানি আইছে, আমরা ক্ষতি। মঙ্গলবার জোয়ারা বাজারের আজমপুর খেয়াঘাটে নৌকা ডুবে নিখোঁজ হন মা মেয়ে সহ একই পরিবারের ৩ জন। জেলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। শাকিলা শম্পা, ৭১।